दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। নতুন বছরের শুরুতেই হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ আমাদের জন্য দোয়া করেছেন, আর আমাদেরকেও দোয়া করতে বলেছেন আল্লাহ তাআলা যেন বিরুদ্ধবাদীদের প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ করে দেন। পাশাপাশি যারা আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেদের হাতে হাতকড়া পড়েছেন তাদের মুক্তির উপায় উপকরণ সৃষ্টি করেন। একদম ঠিক ধরেছ বন্ধুরা, আমরা নতুন বছরের প্রদত্ত হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের খুতবা অর্থাৎ 2রা জানুয়ারি 2026-এর খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন মাসরুর আহমদ আর ফারেস হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন উস্তাদজি? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা কি গত সপ্তাহে হুজুরের প্রদত্ত খুতবাটি শুনেছো? জি উস্তাদজি। আচ্ছা, তাহলে আমাকে কে শোনাবে হুজুর কোন বিষয়ের উপর খুতবা প্রদান করেছেন? ওস্তাদজি, আল্লাহ তাআলার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়ে হুজুর আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ খুতবায় আলোচনা করেছেন। পাশাপাশি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কতটা ভালোবাসার আচরণের কথা রয়েছে তাও হুজুর খুতবায় বলেছেন। চমৎকার বলেছো। দেখো, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সারাটা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্যে পার করেছেন। আর উনি নিজে বলেছেন যে আমার যা কিছু পাওয়ার, আমি যা কিছু অর্জন করেছি সব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে অর্জন করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় বিলীন হয়ে অর্জন করেছি। বুঝতে পেরেছো? আমরা এই খুতবা নিয়ে আরও আলোচনা করব, সহজভাবে নিজের আলোচনা করে নতুন নতুন জিনিস বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে চলো হুজুরের খুতবার একটা অংশ দেখে আসি। कल से नया साल शुरू हो चुका है, जानते हैं लोग, एक दूसरे को मुबारकबादें भी दे रहे हैं। दुआ करें ये साल हमारे लिए बेशुमार बरकतों का साल हो। अल्लाह ताला मुखालफीन और दुश्मनों के मंसूबे खाक में मिला दे और जमात को तरक्यात से पहले से बढ़कर नवाजे। हम जो बाहर के मुल्कों में भी हैं, ख़ासतौर पर आज़ाद मुल्कों में आज़ाद हैं और नए साल की खुशियाँ मना रहे हैं, बल्कि पाकिस्तान वगैरह में भी लोग मना रहे हैं। ऐसे वक्त में असीर भाइयों को भी दुआ में याद रखें। पाकिस्तान की जेलों में जैसे गुज़श्ता दिनों मैंने बताया था, मुबारक सानी साहब जिनको उम्र कैद की सज़ा दी और दूसरे असीर हैं कैदोबंद की हालत में। इस हाल में भी वो नए साल में अल्लाह ताला का शुक्र करते हुए दाखिल हो रहे हैं, कोई शिकवा नहीं उन्हें। अल्लाह ताला की रज़ा की खातिर उन्होंने लोहे के कड़े पहने हुए हैं। अल्लाह ताला उनकी रिहाई की जल्द सामान पैदा फरमाए। हमें भी और इन असीरों और मुश्किल गिरफ्तार सब अहमदियों को अल्लाह ताला की मोहब्बत का इदराक पहले से बढ़कर हासिल हो। मुश्किलात की वजह से हमारी अल्लाह ताला से मोहब्बत में कमी होने की बजाय पहले से ज़्यादा इसमें इजाफ़ा हो। मज़लूमों के लिए भी दुआ करें, अल्लाह ताला दुनिया के तमाम मज़लूमों को ज़ालिमों के पंजे से छुड़ाए और दुनिया में अमन कायम हो। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু আমি তোমাদের বারংবার স্মরণ করাই আমাদের কিন্তু হুজুরের খুতবা পুরোটা দেখতে হবে। আমরা যদি পুরোটা মনোযোগ সহকারে দেখি এবং খুতবা নোটস করি এবং এটার উপর আমল করার চেষ্টা করি, তবেই আমাদের এই প্রোগ্রাম সার্থক হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, গত শুক্রবারের হুজুরের খুতবা তো তোমরা দুজনই মনোযোগ সহকারে শুনেছো জি উস্তাদজি। আর নোটও নিয়েছো। জি উস্তাদজি। বলো তো কোন ঘটনাটা হুজুরের সবচেয়ে ভালো লেগেছে? মাসরুর, তুমি শোনাও প্রথমে। ওস্তাদজি, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের একটি কথা আমার খুব ভালো লেগেছে। কোন কথা? ওস্তাদজি, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন যে আমার ঘর হলো মসজিদ সমূহ, আর সালেহিনরা হলো আমার ভাই, আর আল্লাহ তাআলার স্মরণ হলো আমার ধন সম্পদ, আর আল্লাহ তাআলার সৃষ্টি হলো আমার পরিবার। চমৎকার বলেছো। তার মানে তুমি হুজুরের খুতবা খুব মনোযোগ সহকারে শুনেছো মাসরুর। উস্তাদজি, আমিও কিছু বলতে চাই।
তুমিও শোনাবে ফারেস, বলো। হজরত মুসিমাদ আলাইসাল্লামের কন্যা হজরত নোয়াব মোবারকা বেগম সাহেবা বলেন, আমি হজরত মুসিমাদ আলাইসাল্লামকে নামাজের বাইরেও বিগলিত চিত্তে দোয়া করতে শুনেছি। ঠিক বলেছো। দেখো, এটা থেকে দুটো জিনিস বোঝা যায়। একটা হচ্ছে মসিহ মাউদুল ইসলাম নামাজে দোয়া করতেন, আবার হচ্ছে নামাজের বাহিরেও দোয়া করতেন। হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষার পূর্ণ আনুগত্য। দেখো, এর পূর্বের খুতবায় হুজুর বলেছিলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এমনভাবে সিজদায় লুটিয়েছিলেন, এমনভাবে নামাজ পড়তেন রাতের বেলা, মনে হতো যেন একটা কাপড়ের টুকরো পরে আছে। এছাড়াও নামাজের বাইরে উনি আমাদের ঘরে ঢোকার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, খাবার শুরুর দোয়া, খাবার শেষ করার দোয়া, এমন প্রত্যেকটা সময়ের দোয়া শিখিয়েছে। আর মসিহ মাউদ আলাইহিস সালাম তার পূর্ণ অনুসরণে শুধুমাত্র নামাজেই দোয়া করতেন না, বরং নামাজের বাইরেও দোয়া করতেন। দেখো, একটা মজার ঘটনা বলি। একবার এক ব্যক্তি মসিহ মাউদ আলাইহিস সালামের পিতার কাছে আসে আর এসে বলে যে আমি তো আপনার ছোট ছেলেকে দেখি না, অন্য প্রত্যেকটা ছেলেকে তো দেখি, প্রত্যেকটা সন্তানকে দেখি। তো মসিহ মাউদ আলাইহিস সালামের পিতার উত্তর ছিল যে তাকে দেখতে চাইলে তুমি গিয়ে দেখো মসজিদের এক কোনায় হয়তো পড়ে আছে, এক কোনায় আল্লাহ তাআলার ইবাদত করছে। ছোট থেকে ওনার বৈশিষ্ট্য এমন ছিল যে আল্লাহর প্রেমে উনি একেবারে বিভোর ছিল। বুঝতে পেরেছো? জি জি উস্তাদ জি। ওস্তাদ জি। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি সবকিছুকেই শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমার ঘর হলো মসজিদ, পূর্ণবানগণ হলেন আমার ভাই, আল্লাহর স্মরণ হচ্ছে আমার ধন সম্পদ এবং আল্লাহর সৃষ্টি হচ্ছে আমার পরিবার। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি সিংহ, বরং আমি আল্লাহর সিংহ। নতুন বছরের শুরুতে তোমাদের পাঠানো প্রত্যেকটা ভিডিও বার্তা আমাদের খুব ভালো লেগেছে। আমরা আশা করব তোমরা এভাবেই আমাদের অনুষ্ঠানে হুজুরের খুতবা দেখে ভিডিও বার্তাগুলো পাঠাতে থাকবে আর আমাদের অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করবে। আচ্ছা উস্তাদ জি, একবার এক সুপারিনটেন্ডেন্ট পুলিশ হজরত মুসিমাদ আলাইসাল্লামকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে হাতকড়া নিয়ে তার বাসার দিকে যাচ্ছিল। হ্যাঁ, তবুও তিনি একটু বিচলিত হননি। মাসরুর কেন বিচলিত হননি? ওস্তাদ জি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তো উল্টা মুচকি হেসে বলছেন যে আমি আল্লাহ তাআলার জন্য হাত করা হতেও রাজি আছি। হাত করা পড়তেও রাজি আছি। দেখো, আল্লাহ সত্তাটাই এমন, কেউ যদি আল্লাহর পানে অগ্রসর হওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে নিজের দিকে আরও অনেক বেশি কাছে টেনে নেন। কেউ যদি আল্লাহর জন্য মৃত্যুকে কবুল করতে চায়, প্রস্তুত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন। কেউ যদি আল্লাহর জন্য দুঃখ কষ্ট বরণ করতে চায়, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট লাঘব করে দেন। আর আল্লাহর প্রত্যাদিষ্ট বান্দাদের ক্ষেত্রে তো এই সত্যের কোনো বিকল্প নেই। যখনই হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর জন্য কোনো কষ্ট সহ্য করতে গেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কষ্টকে দূর করে দিয়েছেন। সর্ব অবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসাকেই প্রাধান্য দিয়েছেন। একটা ঘটনা বলি। একবার হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রচণ্ড মাথা ব্যথা হয়। এক ডাক্তার আসলে উনি বলেন যে আপনার যে মাথা ব্যথা, আমি 2 দিনেই আপনাকে সুস্থ করে দেব। এই কথা শুনে মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের ঘরে চলে যান এবং হজরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে একটা চিঠি লিখেন এবং বলেন যে এই ডাক্তারের কাছে চিকিৎসা করাবো না, কারণ সে তো নিজেকে খোদা দাবি করে বসেছে, নিজেকে আল্লাহ দাবি করে বসেছে। অর্থাৎ প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর ভরসা। কি শিখলাম আমরা এর থেকে? শুধুমাত্র পড়াশোনায় কি আমাদের ভালো রেজাল্ট অর্জনের জন্য যথেষ্ট? না না উস্তাদ জি। ওস্তাদ জি। একদম ঠিক। দেখো, যেমন পড়াশোনার পাশাপাশি আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে, একই রকমভাবে জাগতিক ক্ষেত্রেও আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাব, তখন শুধুমাত্র ওষুধ নয়, বরং এই জাগতিক উপকরণ ব্যবহার করার পাশাপাশি পূর্ণ আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দুনিয়ার চেষ্টা করার পাশাপাশি, দুনিয়াবী সকল চেষ্টা করার পাশাপাশি আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা দান করতে পারেন। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের প্রত্যেকটা দুঃখকে লাঘব করতে পারেন। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সফলভাবে প্রত্যেকটা কাজ সম্পাদনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন। এই যে এই ভরসাটা হচ্ছে আসল বিষয়। আর আমাদের সবসময় এই ভরসা থাকতে হবে, এই আস্থা থাকতে হবে। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা। আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি যে নতুন বছরের শুরুতেই হুজুর তো আমাদের জন্য দোয়া করেছেন, দোয়ার জন্য বলেছেন, কিন্তু একটা দেশের নাম উল্লেখ করে তাদের জন্য দোয়ার কথা বলেছেন, তাই না? তোমাদের বলতে হবে সেই দেশের নামটা কি। মাসরুর, মনে আছে? বলো। ওস্তাদ জি, পাকিস্তান। জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছ। হুজুর পাকিস্তানের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে, তোমাদের অনেক অনেক শুকরিয়া।
আর আমাদের দুইজন প্যানেলিস্টকে শুক্রিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।